আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। জোরে বলেন কি? শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে 72 প্রকার হয়, আবার সেগুলোকে ভাঙলে হবে 120 প্রকার। এতগুলো কথা যদি আমি বলতে যাই, আমাকে 3 ঘন্টা সময় দিলে আমি শেষ করতে পারবো না। আমি যে কথা বলতে চাই বাজান, এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান। বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার মানুষের কাছে নত করা যাবে না। পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক, মাজারে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন, আপনি মাজারে সেজদাতে কি চান? মাজারের পীর সাহেবের ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়ার? ছেলে মেয়ে দেওয়ার মালিক কি? আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন। কথা কয় না? আবার কাউকে না দিয়ে একেবারে বন্ধা বানায় রাখে। আল্লাহ যদি দিয়ে খুশি হয়, আপনি নিয়ে খুশি হন। আল্লাহ যদি না দিয়ে খুশি হয়, আপনি না পেয়ে শুকরিয়া আদায় করেন। কথা কন ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক 86 বছর বয়সে সন্তান দিয়েছিলেন। তো সন্তান চাইতে হবে যাই নামাজে সিজদায়। কথা কন। আর আপনি মাজারে যা বলেন, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? মাজারের পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর একটা রেডিমেড বাচ্চা হাতে ধরায়া দিল? কথা কয় না। এক মাজারে গেছিলাম, ডাব গাছে ইট ঝুলে রাখছে। কেন? হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যেই মহিলা নিয়ত করে ইটটা বেঁধে রেখে গেছে, ওর পেটও ভারী হবে। আমি তখন বললাম, ভাই, যে মেয়েদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে, ওরটাও ভারী হবি। রাগ করতেছেন মনে হয় আপনারা। খবরদার বাজান, এগুলোর কাছে যাবে না। বাবার হাতে গাঞ্জার পট আছে না নাই, মাথার চুলে জট, এমন কায়দায় লুঙ্গি গামছা পরে থাকে বাজান, শরীরে রঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। ওরা নাকি ভণ্ড বাবা, কাপড় ছাড়া যারা থাকে এরা নাকি ল্যাংটা বাবা, বিড়ি দিয়ে যারা মুড়ি দেয় এরা নাকি বিড়ি বাবা, শিকল পরে থাকলে ওটা নাকি শিকল বাবা, পায়খানা নিয়ে ঘরে ওটা হলো পায়খানা বাবা, পিস্তল নিয়ে ঘরে ওটা হলো পিস্তল বাবা। কথা কর না কেন? এক একটা বাবা। আবার একজন ওই কারেন্টের মতো সুইচ দিয়ে পিস্তল জ্বলে, চতুর্দিক দিয়ে আলো জ্বলে, অন্য নাকি কারেন্ট বাবা। এই যে সমাজে বাবার অভাব নাই, এই দেশে ৬২,০০০ পীর। কথা কর না কেন? বেশি পীর হওয়া লক্ষণ ভালো না খারাপ? আল্লাহওয়ালা হওয়া ভালো। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপতি পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা কন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ। যায় ভাবি চিন্তা করবে, মেয়ে যতই সুন্দর হোক, ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দর কোন মহিলা ওই বাড়ির বউ হয়ে যাক, তাতে ভাবির দাম কমে যাবে।
এই জন্য তুমি যদি সুন্দরী বউ পেতে চাও মা আর বোনকে সঙ্গে নিয়ে যাবো। মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো বউ হোক, বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক। বোন চাইবে, মা চাইবে। বোকা স্বর্গে বসবাস করিস না। এরা উল্টো মা কয় তুমি কি বলছো ভাবির সাথে যাও, কথা কয় না। আসল মানুষ থুয়া নকল মানুষ নিয়ে